সভাপতির গরু দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম, এমনকি চাকরিও হারালেন তিনি। এ খবর জানার পর ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রমণের শিকার হন তিনিও। পুরুষ মানুষের আপনি মহিলা মানুষের গায়ে হাত দিচ্ছেন কেন? রেকর্ড থাকলে আমরা যা করেন অসুবিধা নাই। ঈদের দিন সকাল 10টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদে ঘটে এই ঘটনা। জানা যায়, ঈদের নামাজ শেষে এলাকার ইদ্রিস আলীর গরু জবাই দিতে যান গাজীপুরের শ্রীপুরে মসজিদের দায়িত্বরত ইমাম আবু বক্কর। এ সময় মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন তার কোরবানির পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দিয়ে যেতে বলেন। সেখানে যেতে কিছুক্ষণ দেরি হলে ইমামকে গালিগালাজ মারধর করেন বলে অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে। সে সময় সভাপতি চরম ক্ষিপ্ত হয়ে ইমামকে চাকরিচ্যুত করেছেন বলে জানা যায়। সভাপতি ডাকতে পারে, আমি দৌড়াই গেছি। যাওয়ার পরে সভাপতি আমার মুখ করতে যত খালাগালি আছে সবকিছু মুখ সবার সামনে, এই জন্য দৌড়ায় আসছে। আমার বারিন্দা এ ঘটনা এলাকায় জানাজানি হলে ঈদের পরের দিন সকালে নিউজ সংগ্রহে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখেই চড়াও হন সভাপতি কফিল উদ্দিনের ভাইপো সেলিম। শুধু তাই নয়, সেলিমের স্ত্রী মাহমুদা ও মা রাহি বেগম ভেঙে ফেলেন ডিবিসি নিউজের ক্যামেরা ও গাজীপুর প্রতিনিধির মোবাইল ফোন। এই যে ঘটনাটা ঘটলো, আমরা আসলাম সংবাদকর্মীরা, আপনাদের বক্তব্য ছাড়া তো আমাদের নিউজ কভার করতে পারবো না, তাহলে আপনি আমাদের সাথে এরকম খারাপ আচরণ করলেন। আমি প্রাথমিক যেটা করছি এটা আপনাদের লোক একটু দুঃখিত, খারাপই করে লাইছি, কিন্তু পরে আপনারাও শান্ত হয়েছেন, আমি শান্ত হয়েছি। কফিল উদ্দিনের পরিবারের দাবি মারধর নয়, তাদের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হয়েছে, যার কারণে নিজে থেকেই চাকরি ছেড়ে চলে গেছেন মসজিদের দায়িত্বরত ইমাম। মসজিদে ভালো একটা হুজুর পাই না, যে হুজুর আয়ে 2 দিন পরে পরে জায়গা বালা ব্যবহার করে না। হুজুর মানুষের বালা ব্যবহার করবে, অনেক আঙ্গুর একটা বালা হুজুরের দরকার। কথা মতন আমরা যেভাবে কমিটিরা যেভাবে কথা বলে এভাবে চালাইতো না, তার ইচ্ছা মতন চালাইব। হ্যাঁ, অসুস্থ এটাও তার আছে, বাচ্চা কিছু বলে মানে বহে বাচ্চা থামাই দৌড় ফের আমি তোর মরি লাগছে আয় বহি। এদিকে গতকাল রাত থেকে ইমাম না থাকায় নামাজ পড়তে পারছেন না আশেপাশের মুসল্লিরা। কমিটির ইচ্ছে অনুযায়ী না চলায় এই মসজিদে কোনো ইমামই বেশি দিন থাকতে পারেন না বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। সবসময় তারা কমিটির সভাপতি থাকবে, কাউকে অন্য কিছু দিবে না, সেক্রেটারি তারাই নিয়ে নেবে। আচ্ছা, এটা নিয়ে যেহেতু একটা কথাবার্তা হলো, তারা এটা নিয়ে আমাদের সাথে উত্তেজিত, এলাকা সবাই জানে এই বিষয়গুলো। কফিল উদ্দিন ও তার ভাইপো সেলিমের এমন আচরণ নতুন কিছু নয়। এলাকার জনপ্রতিনিধিও ক্ষুব্ধ তাদের সব কাজ নিয়ে। তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটেও উচিত হয় না, আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় নাই। মানুষের সাথে কি আচরণ করবে সেটা তো ওরা শিখেই নেই, ছোট থাকতে শিক্ষাই নেই এদের।